দেশের গভীর ক্রান্তিকালে আজকে সাংবাদিক সমাজ একতাবদ্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে তাদের নিরাপত্তার জন্য, সাংবাদিকতার স্বাধীনতার জন্য, সংবাদপত্রের স্বাধীনতার জন্য। আমাদের এই স্বাধীনতার উপর হামলা চালায় রাজনৈতিক ব্যক্তিরা, আমাদের স্বাধীনতার উপরে, সাংবাদিকতার স্বাধীনতার উপরে, সংবাদপত্রের স্বাধীনতার উপরে হামলা চালায় ওই পুলিশ বাহিনীর সদস্যরা, সামরিক বাহিনীর সদস্যরা। নানাভাবে আমরা নির্যাতিত হই। সত্য প্রকাশ করতে গিয়ে আমরা বছরের পর বছর ধরে নানা ধরনের অন্যায় নির্যাতনের সম্মুখীন হচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মাননীয় পুলিশ কমিশনার যে বিবৃতি দিয়েছেন এবং আমাদের উপর যে নির্যাতনের খড়গ নামানোর চেষ্টা করছেন তা অত্যন্ত গর্হিত, এবং এটা আমরা আশা করিনি। চট্টগ্রামের মতো একটি জায়গায় মাননীয় পুলিশ কমিশনার যেই ভাষায় কথা বলেছেন, আমরা সেই ভাষায় কথা বলতে চাই না। আমরা পেশাদারিত্বের ভাষায় কথা বলতে চাই। আপনার সংবাদ যদি কোনো ত্রুটি থাকে আপনি প্রতিবাদ করবেন, আপনি হুমকি দিতে পারেন না, আপনি সন্ত্রাসী নন, আপনি আইন রক্ষাকারী, আপনি আইনের রক্ষা করবেন। সন্ত্রাসীদের মতো যদি হুমকি দেন, সেই ভাষায় যদি আপনি কথা বলেন, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনখানে আছে সেটি বাংলাদেশের মানুষের বুঝতে আর অসুবিধা হয় না। সংগ্রামী বন্ধুরা, আমরা দেখেছি কাকের মাংস কাকে খায় না, সাংবাদিকের মাংস সাংবাদিকরা খাচ্ছে। একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। রাজনৈতিক লেজুর সাংবাদিকতা আগেও ছিল, এখনো আছে, কিন্তু যারা পেশাদার সাংবাদিকতা করেছেন তারা পেশাদারিত্বের মধ্যে রয়েছেন। যারা লেজুর সাংবাদিকতা করেছে তারা হারিয়ে গেছে। এখন যারা লেজুর সাংবাদিকতা করছেন, যারা সাংবাদিকদের প্রতিষ্ঠান দখল করছেন, যারা সাংবাদিকদের অফিস দখল করছেন, যারা সাংবাদিকদের চাকরি দখল করছেন, তাদের প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি এবং বলতে চাই এই দিন নয়, আরো দিন আছে। আমরা আগামীতে এই দিনকে সেই দিনের কাছে নিয়ে যাব, আমাদের স্বপ্নের দিনের কাছে নিয়ে যাব। সংবাদপত্রের স্বাধীনতার জন্য, সাংবাদিকতার স্বাধীনতার জন্য, সাংবাদিকের স্বাধীনতার জন্য, ন্যায্য অধিকারের জন্য, সাংবাদিকের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য সাংবাদিকরা চিরজীবন লড়াই করেছে। সেই লড়াই অব্যাহত আছে, সেই লড়াই অব্যাহত থাকবে। আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের সকলকে সাংবাদিকদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে এবং সকল সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক।